আমি আর দিদি সকাল সকাল চলে গেছিলাম বাজারে। আর এখানে মাছের দাম অনেক কম, আমাদের বুড়ো শিবতলার বাজারের থেকেও কম। এই ভোলা মাছটা হলো 100 টাকা কেজি, পুরো ফ্রেশ ভোলা মাছ। আর এই মাছের মাথাটা হলো 30 টাকা পিস। এটা কিন্তু দেখতে যতটা ছোট, কিন্তু অরিজিনাল ততটাই বড়। আর এই কাকুটা হচ্ছে আমাকে জিজ্ঞাসা করছিল, তুমি কি ভিডিও করছো? তো আমি বললাম হ্যাঁ। তখন কাকুটা আমার জন্য একটা বিশাল বড় মাছ কেটেছিল, সেইটা হলো এই মাছটা। আর কাকুটা খুব খুব হাসতে হাসতে মাছটা কাটছিল। তাছাড়াও আশেপাশের সবাই কাকুটার পেছনে খুব লাগছিল। আর আমি সাইড থেকে ভিডিও করছিলাম, তারপরে উনি নিজেই বললো সামনে থেকে ভিডিও করো, পুরো ভালোভাবে আসবে। তারপর আমি ওই দিক থেকে এই দিকে ঘুরে গেলাম। তারপরে কাকুটার সাথে গল্প করতে করতে আমি ভিডিও করছিলাম। আর কাকু আমাকে জিজ্ঞাসা করছিল, তুমি কি ভিডিওটা কোথাও ছাড়বে? তো আমি বললাম হ্যাঁ, আমার একটা ছোট্ট ইউটিউব চ্যানেল আছে এবং ফেসবুকে আমি এই ভিডিওগুলো ছাড়ি। আর আমি বাজারে গিয়ে কোনোদিন এইভাবে ভিডিও করিনি, এটা আমার ধরতে গেলে ফার্স্ট টাইম। আর কেউ আমার জন্য এত বড় মাছ কাটলো, এটা ভাববার বিষয়। আর আমারও খুব ভালো লেগেছে। আর কাকু অনেক ধৈর্য ধরে মাছটা কেটেছে আমার জন্য, আমাকে দেখানোর জন্য। আমাকে বারবার বলছে তুমি ভালো করে ভিডিও করো এবং ভালো করে দেখাও, আমার তাতে কোনো অসুবিধা নেই। আমাকে ভিডিও করতে দেখে পাশ থেকে একটা দিদিভাই আমার চ্যানেলের নাম জিজ্ঞাসা করলো। আর আমিও টুক করে বলে দিলাম মিনা দোলই, এই নাম দিয়ে সার্চ করবে, চলে আসবে। আর আমার খুব ভালোও লাগলো যে আমার একটা ছোট আইডি কেউ আমার মানে ইউটিউবের নাম জিজ্ঞাসা করছে। এটা কার কাছে না ভালো লাগে বলো? আমার তো অনেক অনেক ভালো লেগেছে। আর এদিকে মাছটা দেখো, পুরো ফ্রেশ টাটকা মাছ কিন্তু। আর এখানে মাছের দাম অনেক অনেক সস্তা। আর এই বাজারটার নাম আমি এখন তোমাদের বলবো না, কারণ বাজারটার নাম জানার যদি তোমাদের আগ্রহ থেকে থাকে তাহলে আমাকে একটা সুন্দর কমেন্ট করলে তাহলে আমি বলতে পারি এই বাজারটার নাম কি। হয়তো আমি অত কিছু মাছের নাম জানি না, ইলিশ মাছটাকে আমি ভালো করে চিনি। এই দেখো বড় বড় ইলিশ মাছ। আর এই বাজারে হলো বিভিন্ন রকমের মাছ পাওয়া যায় এবং সব টাটকা মাছ।